যেহেতু আজকে আমাদের চেয়ারম্যান সামনে আছেন, আমরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। যদি হতে পারে, হওয়ার পর আমার ছোট্ট কয়েকটি দাবি আছে ওনার কাছে এলাকাবাসীর পক্ষ থেকে। আমাদের এলাকায় গ্যাসের সমস্যা আছে, পানির সমস্যা আছে, জলাবদ্ধতা আছে, এটা দূর করার একটা ব্যবস্থা করতে হবে। এলাকায় চেয়ারম্যান সাহেব এসে আমাকে বললেন আপনার এখানে কোনো মাঠ নাই। সম্মানিত চেয়ারম্যান, আপনার কথা দুঃখের একটি কথা বলতে চাই। 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন আমার এলাকায় আসেন, তখন তিনি কথা দিয়েছিলেন এলাকায় মাঠ করবেন, কমিউনিটি সেন্টার করবেন। ওনার কথা উনি রক্ষা করেছিলেন। উনি কমিউনিটি সেন্টারের ব্যবস্থা করেছিলেন, উনি মাঠের ব্যবস্থা করেছিলেন, কিন্তু চক্রান্তকারীদের ষড়যন্ত্রে সেটা আমরা সফল করে উঠতে পারি নাই। আমাদের এলাকায় একটা কবরস্থানের সমস্যা ছিল। আজকে ভাই আপনি কথা বললে হবে কিভাবে? আপনাদের সমস্যা আমি চেয়ারম্যান সাহেবের কাছে তুলে ধরছি, আপনাদের বোঝা দরকার। আমার সেই এলাকার কবরস্থান করেছিলাম, সেই কবরস্থানটির মধ্যে সরকারি প্রতিষ্ঠানের বিল্ডিং করেছে। বাচ্চাদের খেলার মাঠ করেছিলাম, শিশু পার্ক করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহায্যে। সেখানে আজকে পুলিশের ক্যাম্প হয়েছে। প্রিয় ভাইরা, আমি বেশি কিছু না, বেশি দাবি নাই, শুধু কবরস্থানের জায়গাটা ফেরত চাই, আমার মাঠের জায়গাটা আমি ফেরত চাই। আমাদের এলাকায় মানুষের খেলার জায়গা নাই। আর একটা দাবি আছে আমার। এই এলাকার, আপনি হয়তো জানেন কি না জানি না, আমার এলাকার স্কুলিং এরিয়া, সমস্ত ভালো ভালো স্কুল এবং কলেজ আমার এই এলাকার মধ্যে। রমনা, মতিঝিল, পল্টন, শাহবাগ সহ একটা স্কুলিং এরিয়া। এখানে বাচ্চাদের নেওয়ার জন্য আমার মা বোনরা আসেন। তাদের যে ছাউনি, সেই ছাউনিটা সুরক্ষিত নয় এবং সেখানে পর্যাপ্ত ব্যবস্থা নেই, পানি নাই, শৌচাগার নাই, অনেক কষ্ট হয়। আমি আশা করব যে আপনি আল্লাহ যদি ক্ষমতা নেন, ইনশাআল্লাহ এই সমস্যাগুলোর সমাধান করবেন। আর আমাদের এলাকায় অসংখ্য বেকার যুবক আছে। আপনার অনেক ইনোভেটিভ আইডিয়া আছে, আপনার সেই ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমার এলাকার বেকার সমস্যার সমাধান করবেন, এটা আমি আশা করব। পরিশেষে প্রিয় ভাইরা, আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার বাঁদিকে আমার সামনেই একজন পবিত্র অলির মাজার আছে, হযরত জঙ্গি শাহ। এখান থেকে আমি নির্বাচন শুরু করেছিলাম জীবনের প্রথম। আজকে আবার এখানে আমাদের নেতা এসেছেন। আমি আপনাদের বলতে চাই, আগামী নির্বাচনে শত কিছু চক্রান্তের সকল প্রতিকূলতার মুখে আপনাদেরকে অনড় থেকে, ঐক্যবদ্ধ থেকে, সেন্টার পাহারা দিয়ে ভোটের রেজাল্ট ঘরে আনতে হবে।